দিদি দিদি আমাকে প্লিজ 100 টাকা দিয়ে হেল্প করে দিন। কিন্তু স্যার, আপনার 100 টাকার প্রয়োজন কেন? আপনাকে তো দেখে ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে এখন 1 টাকাও নেই, আমার পকেট পুরো ফাঁকা। এখন আমার 100 টাকার খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি আমাকে এখন একটা মিটিংয়ে যেতে হবে, আর আমি যদি ওই মিটিংয়ে না পৌঁছাতে পারি আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি যদি আমায় 100 টাকা দিয়ে হেল্প করেন তাহলে আমি বাস বা অটো করে ঠিক মিটিংয়ে পৌঁছে যাবো, তাহলে আমার আর কোনো ক্ষতি হবে না। আমাকে প্লিজ একটু হেল্প করে দিন। কিন্তু স্যার, আমি তো আপনাকে চিনিও না। সাহায্য করার জন্য কাউকে চেনার প্রয়োজন হয় না। আপনার কাছে যদি 100 টাকা থাকে আমাকে প্লিজ হেল্প করে দিন, তাহলে আমার খুব উপকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে। এই নিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার ঋণ কোনোদিনও ভুলবো না। আমি এরপরে যখন আবার আসবো আমি আপনাকে 100 টাকাটা ফেরত দিয়ে দেবো। না না, তেমন কোনো ব্যাপার না। আপনার এখন দরকার, আপনি রেখে দিন টাকাটা। আসছি তাহলে, ধন্যবাদ। যা টাকা ছিল সেই সব তো ওনাকে দিয়ে দিলাম। এবার আমি ঘরের বাজার করব কিভাবে? ঠিক আছে, কোনো ব্যাপার না। ভগবান যা ঠিক মনে করবেন তাই হবে। চলো তাহলে। আকাশ, এসব কি হচ্ছে? আজ ভগবানের দয়ায় তোমার কাছে সবকিছু আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, তাহলে তুমি ওনার কাছে এভাবে 100 টাকা কেন চাইলে? আমি ওর থেকে 100 টাকা নিয়েছি কারণ আমি যেন পরে ওর হেল্প করতে পারি। মানে? আমি ওনাকে ফোনে কথা বলতে শুনেছি। ডাক্তারবাবু, দয়া করে অপারেশনটা বন্ধ করবেন না। আমি তো বলছি আপনাকে, আমি সব টাকা শোধ করে দেব। এখন আমার মেয়ের চিকিৎসাটা শুরু করে দিন। আমি সামান্যই ঝাড়ুদারের কাজ করি। এখন এত তাড়াতাড়ি আমি 2.5 লাখ টাকা কি করে জোগাড় করব বলুন? আপনি আমাকে একটু সময় দিন ডাক্তারবাবু। টাকার জন্য চিকিৎসাটা বন্ধ করবেন না দয়া করে। দেখুন, দুদিনের মধ্যে টাকাটা না দিলে চিকিৎসা হবে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি 2 দিনের মধ্যে টাকাটা জোগাড় করার, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হে ভগবান, তুমি আমাকে এটা কোন পরীক্ষায় ফেললে? এখন যদি ওই পৃথিবীতে থাকতো তাহলে ঠিক কোনো ব্যবস্থা করতো। কোনো আত্মীয় তো সাহায্য করছে না, আমি একা কি করে সামলাবো? হে ভগবান, তুমি আমার একটু সাহায্য করো। এখন 2.5 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব? হে ভগবান, তুমি আমার সন্তানটাকে রক্ষা করো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।